আজকে এখানে একটা বাটারকচ ফ্লেভারের কেকের রেসিপি এবং সম্পূর্ণ ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে ক্যারামেল সস আর প্রালেন বানিয়ে নিয়েছি। তো এই ভিডিও দুটো কিন্তু আপনাদের সাথে আমার অলরেডি শর্টসের মাধ্যমে শেয়ার করা হয়ে গেছে। তো এখানে আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। ক্রিমের মধ্যে পরিমাণ মতো ক্রিম নিয়ে ক্রিমের মধ্যে আমি কিছু ক্যারামেল দিয়ে এভাবে বিট করে নিলাম। প্রপার ক্রিমটা কিভাবে হয় সেটা তো সবাই নিশ্চয়ই জানেন। এভাবে বাটিটা উল্টে দিলে ক্রিমটা যদি না পড়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের ক্রিম হুইপ করা রেডি। তো আমি আগের দিন এভাবে একটা 1 পাউন্ডের স্পঞ্জ রেডি করে নিয়েছি। স্পঞ্জটার মধ্যেও কিন্তু বাটারকচ ফ্লেভার দিতে হবে, আর বাকি ভ্যানিলা স্পঞ্জ আমরা যেভাবে করে থাকি এই রকম করেই আমাদের নর্মালি ইউজ করে বানিয়ে নিতে হবে। তো আমি ওইভাবেই এই স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, আর আমার হাতে যেহেতু সময় ছিল যার কারণে আমি আগের দিন বানিয়েছি। আর যাদের হাতে সময় না থাকবে অ্যাটলিস্ট বানানোর পরে কেকটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপরে আইসিং করলেই হবে। এখন আইসিং করছি যেহেতু বাটারকচ ফ্লেভার, তো আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু হুইপ ক্রিমের পাশাপাশি ক্যারামেল দিয়ে নিব যথেষ্ট পরিমাণে। এটাতেই কিন্তু এই কেকের মজাটা। আর যে প্রালিনটা তৈরি করেছি সেটা দিব। আমার এখানে কিন্তু কাজু বাদাম দিয়ে এটা বানিয়েছি। ইচ্ছা করলে কিন্তু এটা অ্যালমন্ড দিয়েও বানানো যায়, তবে অ্যালমন্ড দিলে এটা মুখে বেশি লাগে, শক্ত লাগে। এটা কিন্তু ক্যাশনাট দিয়েই তৈরি করতে হবে। ক্যাশনাট বাদাম দিয়ে বানালে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো এইভাবে আমার কেকটা যেহেতু লেয়ার একটাই ছিল যার কারণে আমি একটা লেয়ার তৈরি করলাম। যতগুলো লেয়ার হবে ততগুলোর মধ্যেই কিন্তু ক্যারামেল সস আর প্রালিনটা দিয়ে নিতে হবে। প্রালিনটা আসলে আমরা যেমন বাদামের কটকটি বানাই সেম ওয়েতে, তো এটা ওদের বিদেশিদের এইরকম নাম যার কারণে আমরা এটা বলছি। জাস্ট এটা ওই রকম আহামরি কিছুই না, বাটার দিয়ে একটু তৈরি করতে হয়। আমরা যেমন বাটারটা ইউজ করি না, এখানে বাটারটা দিতে হবে আর একটু এসেন্স দিতে হবে, মানে বাটারকচ ফ্লেভারের যে ইমলশনটা সেটা দিতে হবে। যাই হোক, আমি কিন্তু স্পঞ্জে ইমলশন দিয়েই তৈরি করেছি। আর যে ক্রিমটা সেটা তো দেখলেনি, ক্যারামেল সস দিয়ে বানিয়েছি। এখন আমাকে কেকটা একটা স্মুথ ফিনিশিং আনতে হবে। তো প্রথমে আমি ক্রাম কোটিং করে কিন্তু ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন নামিয়ে এটাকে একটা স্মুথ ফিনিশিং দিচ্ছি। আর আমার এই কেকটা কিন্তু আমি ক্লাসে শিখিয়েছি, যার কারণে কেকটার ভিডিও অনেক ডিটেলসে আছে। আমি এখানে কাট করে কিছু শর্ট ভিডিও ক্লিপস দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করেছি। যাই হোক, আমি জিগজ্যাগ যে স্ক্রাবারটা আছে এটা দিয়ে আজকে কেকটাকে স্মুথ করে নিব। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা ফলো করলে পারেন, কারণ প্যালেট নাইফ দিয়ে কেকটা পাশ দিয়ে স্মুথ করা কিন্তু একটু ডিফিকাল্ট, এটা প্র্যাকটিসের ব্যাপার। কিন্তু আপনি যদি এরকম জিগজ্যাগ রাবারটা দিয়ে করেন তাহলে কিন্তু খুব সুন্দর দ্রুতই কেকটাকে ফিনিশিং আনা যায়। তো যাই হোক, উপর নিচে ফিনিশিং এনে এবার আমি ক্যারামেল সসটাকে একটা কোণের ভিতরে ঢুকিয়ে নিলাম পাইপিং ব্যাগে। এবং নর্মালি বাটারকচ ফ্লেভারের যে কয়েকটা ডিজাইন হয়ে থাকে তার মধ্যে কিন্তু এই ডিজাইনটাই অনেক জনপ্রিয়, মানে দেখতেও ভালো লাগে। আর উপরে যেহেতু ক্যারামেল সস আর প্রালিন দুইটাই দেয়া যায়, তো এই বাটারকচ কেক এটাকে আলাদাভাবে পরিচয় করাই দিতে হয় না। কেকটা দেখলেই বোঝা যায় এটা বাটারকচ ফ্লেভারের। তবে কেউ ইচ্ছা করলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন দিয়েই এই কেকটাকে সাজিয়ে নিতে পারেন, এটাতে কিন্তু কোনো অসুবিধে নেই। তো বাটারকচ ফ্লেভারের আমি যে ডিজাইনটা আজকে ক্লাসে শেখালাম এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন এবং সহজও। নতুন যারা শিখছে তারা কিন্তু এই ডিজাইনটা খুবই ইজিলি করে নিতে পারবে। এটাকে বলে এই মাকড়সার জালের মতো ডিজাইনটা। এটা খুবই ইজি ডিজাইনটা। জাস্ট প্রথমে একদিকে টান দিতে হবে, তারপরে মাঝখানেরটা আবার উল্টো দিকে, তাহলে এই ডিজাইনটা হয়ে যায়। তো আমি এবার M1 নজেল দিয়ে সাইডে একটা ডিজাইন করে নেব। এটা যার যে কোনো ডিজাইন খুশি করতে পারেন। আমাদের কাছে একটু এক্সট্রা ক্রিম ছিল বলে আমি ক্লাসে ওদের এটা দেখানোর জন্য দিয়েছি। এটা না দিয়ে এই জায়গায় শুধু প্রালিনটা দিলেও কিন্তু হয়ে যাবে, মানে বাদামের যে মিশ্রণটা সেটা দিলেও হবে। তো আমি যে এখন এটা সাইড দিয়ে দিচ্ছি, এটা উপরে যেই ক্রিমের ডিজাইনটা এটা না দিয়ে ওই জায়গাতে এটা দিলেও, বাদামের এই প্রলেপটা দিলেও কিন্তু ভালোই অনেক সুন্দর লাগে দেখতে। যাই হোক, আমি এখন ক্রিমটার পাশ দিয়ে
এভাবে পুরোটা কেকে প্রালিন দিয়ে দিব। এটা খেতেও কিন্তু খুবই দারুণ। যারা সাধারণত ভ্যানিলা এবং চকলেট কেক খেয়ে থাকেন